সকালে অথবা বিকেলে খিদে পেলেই এরকম একটা রেসিপি বানিয়ে নিতে পারেন। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে, যেমনই টেস্টি হবে তেমনি হেলদি হবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া জানলিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা শুরু করার জন্য আমি প্রথমেই 1 কাপ আটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেব আমি 1 টেবিল চামচ মাপের সাদা তেল। ময়ামটা অবশ্যই দেবেন। আর দিয়ে দেবো এখানে আমি 1 টেবিল চামচ গুঁড়ো করা চিনি। গুঁড়ো করা চিনি দিলে তাড়াতাড়ি মিশে যায়, তাই চিনিটা গুঁড়ো করে দেবার চেষ্টা করবেন। এবারে সবকিছুকে হাতের সাহায্যে একটু ঘষে ঘষে মেখে নিতে হবে ময়ামটা। যতটা ভালো করে ঘষে ঘষে মাখবেন তত কিন্তু ময়াম ভালো করে মাখা হবে। আর মাখাতে মাখাতে যখন এইরকম হাতের মুঠোর মধ্যে মুঠো হয়ে আসবে তখন বুঝতে পারবেন কিন্তু ময়ামটা একেবারে পারফেক্ট ভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি এখানে 1 কাপ কুসুম গরম জল নিয়েছি। পুরো জলটা দেব না, যতটুকু লাগবে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি। ঠিক যেরকম আমরা লুচি, পরোটা বা রুটির ক্ষেত্রে ডো তৈরি করে থাকি, ঠিক সেই রকম করেই ডোটা তৈরি করে নিতে হবে। না বেশি শক্ত, না বেশি নরম। বন্ধুদের আমি অনুরোধ করব, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। অবশ্যই আপনাদের ভালো লাগবে। সুন্দর একটা নতুন ধরনের রেসিপি শিখে নিতে পারবেন। আর খুব কম তেল মশলাতে এটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ঝটপট। দেখুন, কথা বলতে বলতে আটাটা আমার মাখা হয়ে গেছে। ঠিক এইরকম করে মেখে নিয়েছি, না বেশি শক্ত না বেশি নরম। ডোটা কিন্তু একদম মাখা হয়ে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ততক্ষণ চলুন একটা কড়াই বসিয়ে দিই। এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা হালকা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। আর দিয়ে দিচ্ছি একখানা তেজপাতা। তেজপাতাটাকে ছিঁড়ে আমি 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার তেজপাতা আর 5 ফোড়নটা একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলেই ব্যাস, গ্যাসটাকে লোতে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। যদি মনে হয় পেঁয়াজটা আপনারা দেবেন না তাহলে স্কিপ করতে পারেন, স্বাদের কোনো হেরফের হবে না। পেঁয়াজটা লাল করে এখানে ভেজে নেব আমি। পেঁয়াজে দেখুন হালকা লালচে রং এসে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু আপনারা কম বেশি করে নেবেন। একটা লাইক দিয়ে আর হাইপ দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করুন। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে বেটেও দিতে পারেন বা থেতো করেও দিতে পারেন। পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি অল্প কিছুটা জল, আর গ্যাসটাকে রেখেছি একদম লোতে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এবার সবকিছুকে আমি ভালো করে একটু ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে রান্নায়। একটু কষিয়ে আমি তৈরি করে নেব। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি তৈরি করছি। আমি একটা পুর তৈরি করছি। এটা খাওয়ার জন্য পুরটা যতটা সুন্দর করে তৈরি করবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। এদিকে দেখুন, একখানা আলু আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে এইভাবে একটু ম্যাশ করে নিয়েছি। একটু হাত দিয়ে চেপে ম্যাশ করে নিলেই হবে। সেটা দিয়ে দিলাম। আলু সেদ্ধ করে রাখলে কিন্তু এটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। 7 থেকে 8 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। ভালো করে আলুর সাথে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এতে খুব মিষ্টি হবে না, কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আপনারা এখানে টমেটো ব্যবহার করতে পারেন, তবে আমি দিলাম না। ভালো করে একটু নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাসৌরি মেথি ড্রাই রোস্ট করে, আর দিয়ে দিলাম 1 চিমটি মাপের গরম মশলার গুঁড়ো। খুব বেশি গরম মশলার ব্যবহার করার প্রয়োজন নেই। আর দিয়ে দিলাম 1 মুঠো মতো ধনেপাতা কুচি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পুরটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে এটাকে আমি তুলে ঠান্ডা করে নেব। দেখুন, খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। পুরটা ওদিকে ঠান্ডা হতে থাক, এদিকে আটাটা রেস্টে রেখেছিলাম, এটা রেস্ট হয়ে গেছে। ঢাকা খুলে নিয়েছি। আবারও কিছুক্ষণ একটু ঠেসে ঠেসে মেখে নেব। ভালো করে একটু মেখে নিতে হবে এই সময়। দেখুন, আমার আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব। যেমন লুচি তৈরি করেন তার থেকে একটু বেশি, রুটির থেকে একটু ছোট। এই রকম করে কিন্তু লেচিগুলো কেটে নিতে হবে, খুব বেশি বড় করার প্রয়োজন নেই। দেখেই বুঝতে পারছেন আমি কতটা বড় বা কতটা ছোট করে করছি। এইভাবে সমস্ত ডো থেকেই আমি লেচিগুলো কেটে রেডি করে নিয়েছি। প্রায় 6খানা মতো আমার লেচি রেডি হয়ে গেছে। এবারে কিচেন স্ল্যাবটাকে পরিষ্কার করে নিয়েছি। একটা লেচি নিয়ে নিলাম। বেলার সুবিধার জন্য অল্প একটু আটার গুঁড়ি নিয়ে নিলাম।
এবার এটাকে আমি গোল করে একটু বেলে নেব, খুব বেশি না পাতলা করব, খুব বেশি না মোটা করব। আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। যারা ইউটিউবে আমার প্রথমবার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন ঠিক এইভাবে আমি বেলে নিয়েছি, না বেশি মোটা না বেশি পাতলা। এবার এর মধ্যে এক্সট্রা যে আটার গুঁড়োটা লেগেছিল সেটাকে সরিয়ে দিলাম। এবার এর মাঝখানে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখানে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি পুর, একটু বেশি করে পুর দিয়ে দিলাম, দিয়ে ঠিক এইভাবে একটু মুড়ে নিতে হবে। পুরটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার ভালো করে মুড়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে যে এক্সট্রা শক্ত অংশ থাকবে সেটাকে ফেলে দেব, কারণ এটা থাকলে ভাজার পর একটু শক্ত শক্ত ভাব লাগবে, খেতে ভালো লাগবে না, তাই এটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে বড় করে নিলাম, আর হালকা চাপ দিয়ে এটাকে বেলে নিতে হবে গোল করে। খুব বেশি চাপ দিলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে। এটা ঠিক দেখতে লাগবে একদম কড়াইশুঁটির কচুরির মতন, কিন্তু কড়াইশুঁটির কচুরি না, এটা আলুর কচুরি। আবারও একটা বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর আমার মতো এই পদ্ধতিতে যদি বানিয়ে নেন তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি একটারও ভেতর থেকে পুর বেরিয়ে আসবে না। যেরকম তৈরি করবেন সেরকমই ভাজা হবে, আর প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলে উঠবে। কচুরি বা পুরি যাই বলেন না কেন, বেশি বেশি করে পুর দিয়ে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধে হয়। এইভাবে আমি সমস্ত টিফিনগুলোই তৈরি করে নিচ্ছি। এটা আপনারা একবার দেখলেই বানাতে পারবেন, এমন কিছু কঠিন কাজ না। শক্ত অংশটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন, ঘোরাতে ঘোরাতে দেখবেন শক্ত একটা অংশ উঠে আসবে। তারপর হাত দিয়ে একটু চেপে চেপে হালকা চাপ দিয়ে বেলে নেবেন। দেখুন এখানে কিন্তু আমার সমস্ত পুরিগুলো রেডি হয়ে গেছে, পুরি বা কচুরি। এবার এগুলোকে আমি ভেজে নেব। দেখুন প্রত্যেকটা তৈরি হয়ে গেছে। একবারে সবকটা তৈরি করে নিলে ভাজতে কিন্তু খুব কম সময় লাগবে। আগে থেকেই কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, খুব অল্প তেলে এটা ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে তেল ছড়িয়ে ছড়িয়েও এটাকে ভেজে নিতে পারেন, ছাঁকা তেলে নাও ভাজতে পারেন, তাতেও হবে। আমি দুটো এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আমি হাই টু মিডিয়ামে রেখেছি। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন প্রত্যেকটা কচুরি কি সুন্দরভাবে ফুলে উঠবে। আমার মতো ঠিক এইভাবে যদি বানিয়ে নেন, যেমন খেতে সুন্দর হবে তেমনি একটারও ভেতর থেকে পুর বেরিয়ে আসবে না, আর প্রত্যেকটা কিন্তু কচুরি ফুলে উঠবে। টিফিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বানানো যাবে, আর খুব কম তেলে বানানো যাবে, খেতেও সুস্বাদু হবে। বাইরে থেকে হবে মুচমুচে, আর ভেতরটা একেবারে স্বাদে ভরা। যারা ফেসবুক থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট দিয়ে রাখবেন, আর আরও বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। ইউটিউব থেকেও যারা দেখছেন তারাও একটু শেয়ার করে দেবেন, একটা লাইক দেবেন, হাইক দেবেন, কমেন্ট করবেন, আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, কি সুন্দর লাগছে না দেখতে। দেখুন ফুলেও উঠেছে কতটা সুন্দরভাবে। এবার তেল ঝরিয়ে আমি একটা একটা করে তুলে নেব। কতটা তাড়াতাড়ি দেখুন তৈরি হয়ে গেল, দেখেই বুঝতে পারছেন। আর পুরটা কিন্তু আপনারা যতটা সুন্দরভাবে তৈরি করবেন এটা খেতে কিন্তু ততটাই সুন্দর লাগবে। আমি আবারও বলছি, আবার একটা দিয়ে দিলাম। আমি প্রথমে দুটো ভেজেছিলাম, একটু অসুবিধে হচ্ছিল তাই একটা একটা করে ভেজে নিচ্ছি। এটাও দেখুন ফুলে উঠছে আস্তে আস্তে, একটু হালকা চাপ দিলেই ফুলে উঠবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি, তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। দেখুন কিভাবে ফুলে উঠেছে, কিন্তু যতটাই ফুলে উঠুক এর ভেতর থেকে কিন্তু একটুও পুর বাইরে বের হবে না। সব কটা কিন্তু টিফিন আমার তৈরি হয়ে গেছে। দেখুন ফুলকো ফুলকো মুচমুচে, আর ভেতরটা একটা ভেঙে আমি দেখিয়ে দেবো যে পুরোটা পুরে ভরা। এটা দিয়ে খেতে কিন্তু কিচ্ছু লাগবে না, শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। আপনারা চাইলে সসের সাথে বা চা কফির সাথেও খেতে পারেন। শুধু মুখে কিন্তু 2-3টে খেলেই একদম পেট ভরে যাবে। তাহলে কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন একটা ভেঙে দেখিয়ে দিলাম, ভেতরটা একদম পুরে ভরা, গরমা গরম সার্ভ করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো দিন আবার কোনো রেসিপি নিয়ে। সকলকে ধন্যবাদ।